يفلح الظالمون ومن أظلم ممن افترى على الله كذبا আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি কি করে জুলুম করে অন্যায় করে আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে মিথ্যা আরোপ করে মিথ্যা দোষারোপ করে অথবা আল্লাহ রাব্বুল আলামিনের কোন আয়াতকে কোন নিদর্শনকে যে ব্যক্তি মিথ্যা আরোপ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু লা ইফলিহুল যালিমুন এরা হলো জালেম যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে মিথ্যা আরোপ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিলেন মক্কার মানুষগুলো কি করলো আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করলো যে না তোমার মতো একজন লোককে তুমি এতিম করে তোমার কেউ নাই মক্কাতে কত সম্ভ্রান্ত মানুষ আছে তাদেরকে নবী হিসেবে পাঠাইলো না তোমাকে নবী হিসেবে পাঠাইছে কিভাবে তোমার না মা নাই বাবা নাই দাদা নাই চাচা তোমার ছিল কেউ নাই তোমাকে আল্লাহ তাআলা নবী হিসেবে পাঠাবে আর কত মানুষ আছে কত শিক্ষিত মানুষ আছে কত কেউ আছে ওদেরকে তো আল্লাহ তাআলা নবী হিসেবে পাঠায় এই যে অস্বীকার করতেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বুঝাইতে যায় আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আঙ্গুলের ইশারায় চাঁদকে দ্বিখণ্ডিত করলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মুষ্টির ভিতরে যে পাথর থাকে ওই পাথরগুলো কি বলে দিল রাসূলকে রাসূল হিসেবে স্বীকৃতি দিয়ে দিল সব কিছু বলার পরে মক্কার কাফেররা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে কবুল করল না রাসূল হিসেবে মেনে নিল না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে তারা মানে নেয় মক্কার কাফেররা সব সময় স্বীকার করে গেছে আবু জাহেল আবু লাহাব শাইবা এরা সবাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছেন কেন একমাত্র হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদেরকে বলেছেন তোমরা মূর্তি পূজাকে ছেড়ে দাও অগ্নি পূজা ছেড়ে দাও একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করো আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে মানো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মেনে তোমরা চলো এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে তারা মানে নাই রাসূলকে রাসূল হিসেবে মানে নাই নিজের আপন লোকদেরকে সে তারা নবী হিসেবে মানে নাই কেন এটা করছে তারা নিজেদের উপরে জুলুম করেছে আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করেছে যে এত ইবাদত করার পরে এত মাহবুদের এত খোদার ইবাদত করতেছি তারা আমাদের কোনো কিছু করতে পারে না এক আল্লাহ আমাদের সব কিছু করে দিবে কিভাবে সম্ভব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বুঝাইলেন বুঝানোর কোনো কাজে আসে তারা কি করতেছে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে অস্বীকার করতেছে এরকম কোন ব্যক্তি যদি দ্বীনের কোন বিষয়কে অস্বীকার করে তাহলে তার কি থাকবে না ঈমান থাকবে না আমরা যে নামাজকে অস্বীকার করি এমন অনেক বিষয় আছে একজনের কাছে যখন বলা হয় যে ভাই এই কাজটা আপনি করেন তখন সে এমন ভাবে কথা বলে মনে হয় যে সে এটাকে অস্বীকার করে যেতেছে দ্বীনের কাজের জন্য আসতে বললে জিহাদে করা যাবে না জিহাদের সময় এখন নাই অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে জিহাদের কথা বারবার বলেছেন জিহাদ করলে জঙ্গি হয়ে যায় জিহাদের কথা বলে অথচ জিহাদ এটা দ্বীনের শরীয়তের একটা বিষয় দ্বীনের একটা বিষয় জিহাদ যদি না থাকে তাহলে পুরো দুনিয়ার নিজাম উলটপালট হয়ে যাবে আজকে আমাদের ভিতরে জিহাদ না থাকার কারণে আমাদের নিজাম সবকিছু উলটপালট হয়ে গেছে জিহাদকে আমরা অস্বীকার করতেছি জিহাদ করলে জঙ্গি হয়ে যায় যে কেউ বলুক সে দাড়িওয়ালা বলুক দাড়িওয়ালা বলুক যেই বলুক ইসলামের একটা বিধান জিহাদ দ্বীনকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য জিহাদ করা কাউকে হত্যা করার জন্য না কারো উপরে কোনো কিছু চাপাই দেওয়ার জন্য না আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য জিহাদ কখন হয় যুদ্ধ কখন হয় ইসলামে আর এটা হলো যুদ্ধ জিহাদ হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য
এই দ্বীনের উপরে যখন কোনো আঘাত আসে, প্রতিঘাত আসে, তখন এটাকে প্রতিহত করার জন্য যে চেষ্টা মুজাহাদা করা হয়, তাকে ঠিক রাখার জন্য এটার নাম হলো জিহাদ। যুদ্ধ হলো আর ওটা হলো আলাদা জিনিস, যেটা পুরো দুনিয়া এখন চলতেছে, এটা হলো আলাদা বিষয়। আর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যে প্রাণান্তকর চেষ্টা করা হয়, ওটার নাম হলো জিহাদ। কোনটা জিহাদ আর কোনটা যুদ্ধ, এটার ভিতরে আমরা কি করতে পারি না, পার্থক্য করতে পারি না, সবগুলোকে একসাথে গুলাই। এই জন্য জিহাদ এবং যুদ্ধের ভিতরে যে পার্থক্য, সেটা আমাদের জানতে। এখন যদি কোনো ব্যক্তি মনে করে ইসলামে জিহাদ না, এটা বলা যাবে না, এরকম যদি কোনো ব্যক্তি মনে করে, তাহলে বোঝা যাবে সে ইসলামের কোন একটা বিষয়কে অস্বীকার করে বসছে, তাহলে তার ঈমান থাকবে না, ঈমান হয়ে যাবে। এই একটা বিষয়কে যদি কোনো ব্যক্তি অকাট্য, জিহাদ এটা অকাট্য বিষয়, এটাকে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, তাহলে কি হয়ে যাবে? সে বেঈমান হয়ে যাবে। না বলেন না কেন, কি হয়ে যাবে? বেঈমান কাফের হয়ে যাবে। তার ঈমান থাকবে না, আবার নতুন করে কালিমা পড়ে মুসলমান হতে হবে, ঈমানদার হতে হবে। এরকম কোন ব্যক্তি যদি নামাজকে অস্বীকার করে বসে, কোন ব্যক্তি যদি মনে করে কোরবানি করার চাইতে মানুষদেরকে দান করে দেওয়াটা অনেক ভালো, এরকম হয়েছে না বিগত সময়? এরকম আলোচনা আসে নাই? আসছে। কোরবানি করে টাকা নষ্ট করার কোনো দরকার নেই। কি করে কোরবানি না করে মানুষের মাঝে এগুলো টাকাগুলো বিলি করে দাও, দান করে দাও, অনেক সওয়াব হবে। এটা হলো ইহুদি খ্রিস্টান যারা আছে তাদের ষড়যন্ত্র। তারা আমাদেরকে ধোঁকায় ফেলাইতেছে, শয়তান এভাবেই আমাদেরকে ধোঁকায় ফেলে। শয়তান একটা কোনো আমলকে সরাসরি অস্বীকার করে না। আজকে আপনাকে আমাকে বুঝাইতেছে কোরবানি করার চেয়ে পশু হত্যা করা, একটা জীবকে হত্যা করার চেয়ে, এই কোরবানি করার চেয়ে গরিব মিসকিন যারা আছে তাদের মাঝে বিলিয়ে দেওয়াটা ভালো। আজকে আপনাকে আমাকে এটা বুঝাইলো, আস্তে আস্তে একটা সময় আসবে তখন আমাদেরকে এই জিনিসটাই বুঝাবে শয়তান, যারা কোরবানি করা যাবে না, কোরবানি করা যাওয়া এটা নিষেধ, হারাম। যেরকম ভাবে মূর্তি পূজাকে আস্তে আস্তে প্রবর্তিত করেছিল, আস্তে আস্তে মানুষের তাসবিহ বানাইছে, একটা যুগ যাওয়ার পরে তাদেরকে ভক্তি শ্রদ্ধা করে কিছু হয়েছে, আবার একটা যুগ যাওয়ার পরে তাদেরকে ভক্তি শ্রদ্ধা থেকে আস্তে আস্তে শ্রদ্ধার দিকে নিয়েছে। এভাবে আস্তে আস্তে তাদের ইবাদতের ভিতরে মানুষদেরকে লাগায়া মানুষদেরকে দিন থেকে সরিয়ে দিয়েছে, কাফের বেঈমান বানিয়েছে। ওভাবেই শয়তান আপনাকে আমাকে ধোঁকা দিতেছে অন্যদের মাধ্যমে, যারা নাম করে মুসলমান, বেঈমান কাফের মুনাফিক করে দেওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরাতুল মুনাফিকুনের ভিতরে বলেন, ইযা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। ওই মুনাফিকরা আপনার কাছে আসবে, আয়েশা বলবে আপনার ব্যাপারে আমরা সাক্ষী যে আপনি হলেন একমাত্র রাসূল, আপনি ছাড়া আর কেউ নেই, আপনি আমাদের নবী, আপনি রাসূল, আপনার ব্যাপারে আমরা বিরাটকে সাক্ষ্য দিতেছি। অথচ যখন আপনার কাছ থেকে দূরে সরে যায়, আপনার মজলিস থেকে যখন দূরে সরে যায়, তখন বেঈমান কাফির ইহুদিদের সাথে মিশে তখন বলে মুমিন যারা আছে তাদের সাথে আমরা ঠাট্টা বিদ্রুপ করেছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়া'মাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা ঠাট্টা বিদ্রুপ করে মুমিনদের সাথে, আমার রাসূলের সাথে ঠাট্টা বিদ্রুপ করে, ওদের ঠাট্টা বিদ্রুপ এরকম অহংকারের ভিতরে তাদেরকে ছেড়ে দিলাম। তোমরা চাইতে থাকো, যেতে থাকো, কোন পর্যন্ত যেতে পারো। তোমাদের একটা শিরোনা আছে, মৃত্যুর সময় যখন দুনিয়া আসবে, মৃত্যুর সময় যখন আসবে তখন বুঝবা এই যে দৌড়াদৌড়ি ঘোরাফেরা করলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের অহংকারের ভিতরে আমি তাদেরকে ছেড়ে দিয়েছি।